ربك لعل الساعة تكون قريبا আসলে ব্যতিক্রম চিন্তাভাবনা এসেছে। আমরা যেটা আগেই বলেছি যে দেখবেন যে আমাদের এই মাঠটা আসলে তো মাঠ ছিল না। এই অঞ্চলের শ্রমজীবী মা ভাই বোন যারা সারাদিন পরিশ্রম করেন, রাত শেষে মানে দিন শেষে তারাও এসে কিন্তু এই মাঠটা তৈরি করেছেন তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, সাথে আমাদের জন্য। আমরা এর আগেও বিপিএল করলাম, তার আগেও ধরেন আমরা বিপিএল করেছি। এই যে খেলাধুলাগুলো হয়, অনেক শ্রমজীবী মা ভাই বোন আছে যারা সারাদিন চাকরি করেন, আসলে খেলাটা উপভোগ করতে পারে না। মূলত তাদের কথা চিন্তা করে আমাদের এই অঞ্চলে মা মাটি এবং মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহিদুদ্দিন মামা, তার একটা প্রাণের দাবি ছিল যে তুমি অনেক খেলার আয়োজন করো, অন্তত শ্রমিকদের জন্য কী করলা, যাদের শ্রমে ঘামে এই অঞ্চল ডেভেলপ হয়েছে, যাদের শ্রমে ঘামে এই মাঠ হয়েছে। মূলত এই কথা চিন্তা করে এই অঞ্চলে মা মাটি মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহিদুদ্দিন মামার পরামর্শে আমাদের এমপি মহোদয়ের রিকোয়েস্টে আমরা আসলে শ্রমিকদের জন্য এই নাইট ফুটবল টুর্নামেন্ট করেছি, যে সারাদিন তারা শ্রম ঘামতে পরিশ্রম করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তত পক্ষে রাত্রে তারা যেন একটু খেলার জন্য একটু সময় পায়। আসলে সারা জীবন তারা শ্রম ঘাম দিয়েই কিন্তু এই কালিয়াকৈর পৌরসভাকে ডেভেলপ করেছে। মূলত শ্রমিকদের একটু বিনোদনের জন্য, তাদের মনকে প্রফুল্ল করার জন্য মূলত আমাদের এই আয়োজন। সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যে আমরা কিন্তু পূর্বসাথী স্পোর্টিং ক্লাব সর্বদাই খেলাধুলা নিয়ে থাকি। যুব সমাজ, ছাত্র সমাজ মাদকের করাল গ্রাস থেকে যেন মুক্ত হয়ে মাঠমুখী হয়। আসলে ফুটসলের নিয়মটা একটু ব্যতিক্রম, মানে আমার গতানুগতিক যে ফুটবলের নিয়মটা আপনি দেখবেন যে আমাদের থ্রো হলে আমরা হাত দিয়ে করি, কিন্তু এটাই থ্রো হলে কিন্তু পা দিয়ে করতে হবে, এবং পরপর যদি 3টা ফাউল হয় সেক্ষেত্রে একটা প্লান্টি পাবে। আপনি দেখবেন যে 2 দল ড্র করেছে, যেহেতু নকআউট খেলা। আপনি এটা খেয়াল করেছেন কিনা যে গোল কিপার সেও কিন্তু পা তুলতে পারবেন না, আবার যে গোলের দিকে বল থ্রো করবেন তার এক পা কিন্তু মাটির সাথে লেগে থাকবে। যদি কোনো কারণে ওই পাটা উঠে যায় সে কিন্তু গোল হলেও কিন্তু গোল হবে না। কাজে ফুটসালের মধ্যে কিছু নিয়ম ফুটবলের চেয়ে একটু ব্যতিক্রম আছে।